আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। মেট্রো রেল তো ঢাকায় চালু হয়েছে অনেক দিন আগে, তবে আমাদের এখনও ওঠার সৌভাগ্য হয়নি। এবার চিড়িয়াখানা ঘোরার পরে ভাবলাম যে মেট্রো রেলে করে বাসায় চলে যাই। সেই জন্য মিরপুর 10 নম্বরে যে মেট্রো রেলের স্টেশন রয়েছে সেখানে এসেছি। তবে এখানে এসে দেখি এখানের অবস্থাও বেশ করুণ, মানুষ একদম ফ্লোরে বসে পড়েছে, এত ভিড় ছিল। আর টিকিট কাটার তো লম্বা সিরিয়াল, উপায় না পেয়ে আমি আর আমার মেয়েও ফ্লোরে বসে পড়েছি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে। আর আমার হাজব্যান্ড হচ্ছে টিকিটের জন্য দাঁড়িয়েছিল। এই তো বেশ অনেকক্ষণ পরে আমরা টিকিট হাতে পাই, তারপর উপরে চলে এসেছি। এখন মেট্রো রেলের জন্য অপেক্ষা করছি। আজ হচ্ছে আমাদের ফার্স্ট ভ্রমণ, যার কারণে খুব বেশি এক্সাইটেড ছিলাম সবাই, কখন দেখব আর কখন উঠব। টিভিতে তো বহু দেখা হয়েছে, কিন্তু বাস্তবে তো এখনও দেখিনি, তাই এক্সাইটমেন্টই ছিল অন্যরকম। যদিও এখন ঈদের সময়, কিন্তু প্রচুর ভিড় ছিল স্টেশনে। এই তো অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেই মেট্রো রেল চলে আসে, সামনে থেকে দেখতে পেয়ে তো খুবই ভালো লাগছিল। আপনারাও পুরো ভিডিওটি দেখতে থাকুন। মেট্রো রেলে বসে পুরো ঢাকা ঘুরে ঘুরে দেখতে নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে। আর সেই সাথে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে যে বেল আইকন রয়েছে তাতে প্রেস করুন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো অবশেষে সেই কাঙ্ক্ষিত মেট্রো রেলে উঠছি, ফিলিংসটাই অন্যরকম, কি বলবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কিন্তু উঠে সিট পাইনি। এখানেও অনেক বেশি ভিড় ছিল, দাঁড়িয়েছিলাম, কিন্তু এসির হাওয়ায় এতক্ষণ যে গরমে ছিলাম সেই গরমটা তো কেটে গিয়েছে। এসির হাওয়ায় ঠান্ডা ঠান্ডা দাঁড়িয়ে থাকতেও খুবই আরাম লাগছিল, একটুও কষ্ট হচ্ছিল না। এক হচ্ছে ফার্স্ট জার্নি, আর দুই হচ্ছে এসির নিচে দাঁড়িয়ে থেকেও আরাম। তো যাই হোক, এখানে ওঠার পরে মনে হচ্ছে যে এটা যে করেছে অবশ্যই সে দেশের জন্য অনেক ভালো একটা কিছু করেছে, আমাদের জন্য এত সুবিধা হয়েছে আর এত সুন্দর একটা জিনিস যে আমাদের দেশে আছে, এটা ভেবেই আমার খুব ভালো লাগছিল। তো এটা হচ্ছে আগারগাঁ স্টেশন। এখানে থামলো, আবার লোক উঠলো, কিছু নামলো, কিন্তু আমরা আর সিট পেলাম না, আমরা পুরো সময়টা দাঁড়িয়েই ছিলাম। আমরা কিন্তু একা দাঁড়ানো না, সাথে দেখেন আরও কত মানুষ দাঁড়িয়ে আছে। যদিও ঈদের সময়, কিন্তু প্রচুর ভিড় ছিল। কারণ এইখানে অনেকে দরকার ছাড়াও আমি মনে করি যে উঠে শুধুমাত্র একটু ঘোরার জন্য, দেখার জন্য। আর এই মেট্রো রেলে দাঁড়িয়ে বাহিরের ভিউটা এত বেশি সুন্দর লাগছিল, পুরো ঢাকাটা মনে হচ্ছিল যেন একদম চোখের সামনে, আর উপর থেকে দেখতে খুবই সুন্দর আর ভালো লাগছিল। এটা হচ্ছে মিরপুরে যে বিমান বাহিনীর জাদুঘর রয়েছে, এটা সম্ভবত সেই জাদুঘর। এই লেকটা তো দেখতে খুব ভালো লাগছিল উপর থেকে। আমরা তো উঠেছি মিরপুর 10 থেকে, তো আমাদের গন্তব্য ছিল হচ্ছে মতিঝিল। তো মতিঝিলে হচ্ছে আমরা নামবো, এরপর সেখান থেকে আবার অন্য কিছুতে চড়ে বাসায় চলে যাব। তো একদম মতিঝিল যাওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু আমরা দাঁড়িয়েই ছিলাম। নামবো, জাস্ট নামার একটু আগে হচ্ছে আমরা একটু সিট পাই। তো সিট পেয়ে বসে পড়লাম তিনজনে। তো বসার পর আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে দাঁড়িয়েই ভালো ছিলাম, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখা যাচ্ছিল, বসার পরে তার খুব একটা দেখা যাচ্ছিল না। তাই দাঁড়ানোর সময়টাই বেশি ভালো কেটেছে। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা মেট্রো রেলে এখন পর্যন্ত উঠেননি তারাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন।
এই সবই কিন্তু চেনা পরিচিত রাস্তা, কিন্তু যখন মেট্রো রেল থেকে দেখছিলাম তখন মনে হচ্ছিল যে অন্য কোথাও আছি, সব কিছু নতুন করে দেখছি, এমন একটা ফিল আসছিল। তো যাই হোক, এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।